আজকে আমি আপনাদেরকে অসাধারণভাবে সোয়াবিনের পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে সোয়াবিনের পকোড়া বানাই। আর এখানে সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা ভালো করে গরম জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর এবারে সোয়াবিনটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচ মতন বেসন দিলাম, আর 2 চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রিন চিলি সস, এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম। আমি এখানে 4টে ডিম দেবো এই সোয়াবিনের পকোড়ার মধ্যে। আর ডিম দিয়ে সোয়াবিনের পকোড়া খেতে দারুণ লাগে বন্ধুরা। চারটে ডিম দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নেব। আর খুব ভালো করে মাখিয়ে নেব। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে পকোড়া ভেজে নেব। আর পকোড়া ভাজার জন্য আগে থেকে তেল গরম হতে দিয়েছি, আর সাদা তেলে পকোড়া ভেজে নিচ্ছি। আর পকোড়াটা খুব ভালো করে ভেজে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন পকোড়াটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর একইভাবে সব পকোড়া ভেজে নেবে। এটা বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর আপনারা এরকম ডিম দিয়ে পকোড়া বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে সোয়াবিনের পকোড়া। আর একে একে সব পকোড়া ভাজা হয়ে গেল দেখুন।